এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আখেরিগঞ্জ এলাকার নির্মলচরের রাজাপুর পাতিবোনা এলাকায় বিধ্বংসী ভাঙন, পদ্মায় তলিয়ে গেল বিএসএফ ক্যাম্পের ওপি পয়েন্ট। আপনাদের আবারও জানিয়ে রাখি, এই মুহূর্তে সবচাইতে বড় খবর, পদ্মা ভাঙনে তলিয়ে গেল বিএসএফ ক্যাম্পের ওপি পয়েন্ট। ভারত বাংলাদেশ সীমান্তের আখেরিগঞ্জ নির্মলচর পাতিবোনা এলাকায় পদ্মায় তলিয়ে গেল বিএসএফ ক্যাম্পের ওপি পয়েন্ট। সেই ছবি দেখাচ্ছি আপনাদের সরাসরি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। সেখানে ছিল ইলেকট্রিক লাইনের তার এবং পোল, অন্যান্য সরঞ্জাম। তড়িঘড়ি ইলেকট্রিক দপ্তরের কর্মচারী শনি শেখ এবং কুরআন শেখ, ওনাদের নেতৃত্বে ইলেকট্রিক তার, পোল এবং সোলার লাইটগুলো খুলে বিএসএফ ক্যাম্পে জমা রাখা হয়েছে। তারা ইলেকট্রিক দপ্তরে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন বিগত 4-5 বছর ধরে। ভাঙনের খবর পাওয়া মাত্রই তেনারা সেখানে ছুটে গিয়েছিলেন এবং ইলেকট্রিক সরঞ্জামগুলো উদ্ধার করে আপাতত বিএসএফ ক্যাম্পে রাখা হয়েছে। এই মুহূর্তে সবচাইতে বড় খবর আপনাদের আরও একবার জানিয়ে দিই, পদ্মার গর্ভে তলিয়ে গেল আখেরিগঞ্জ এলাকার নির্মলচর পাতিবোনা রাজপুর বিএসএফ ক্যাম্পের ওপি পয়েন্ট। এই ভিডিওটি যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আখেরিগঞ্জ থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। এই কারেন্ট বিএসএফ এর জন্য এসেছি নির্মলচর এলাকায়, তবে বেশি দূরে ছিল না, বর্ডার এলাকা তো। একবারে নির্মলচর যেটা বলছে ফরওয়ার্ড পোস্ট ক্যাম্প, সেটা বিএসএফ ক্যাম্প, সেটা একবারে চায়পাড়ার নিচ প্রান্তে। সেটা একবার নদীর কিনারা ধার করেই সোলার প্ল্যান্টটা বসানো হয়েছিল এবং সেখানে 11,000 গিয়েছে একমাত্র বিএসএফদের জন্য। তবে এটা কোনো নয়, একবারে নদীর কিনারাতে এই জিনিসটা করানো হয়েছিল, সেজন্য হয়তো একটু ভাঙন ভেঙেছে, এবার ভেঙে গেছে। তবে যে সামানপাতিগুলো ছিল পুরো আমরা নিয়ে চলে এসেছি এবং আমরা বিএসএফ ক্যাম্পে জমা করেছি।